একটা ভাই দেখলাম তার বন্ধুকে নিয়ে আসতেছে, কিন্তু সন্ত্রাসীরা ওই পাশ থেকে অনবরত গুলি করে যাচ্ছে আর বলতেছে এখান থেকে নিয়ে যাও নিয়ে যাও। এগুলো আমাদের কাছে দৃশ্যমান, এগুলো যেন আমরা ভুলে না যাই, আমাদের স্মৃতিতে সবসময় রাখি। আমি এখানে এসেছি গত 1 বছরের মধ্যে বাংলাদেশে একটি জঙ্গি নাটক ঘটনা হলো না। আমার হৃদয় ফেটে যায়। 1 বছর আগে আমি খুব প্রকম্পিত ছিলাম, কখন যেন আমার বাড়িটা ঘেরাও করে নেওয়া হয়, কখন যেন আমার পরিবার সন্তানকে ঘেরাও করে জঙ্গি নাটক সাজায় এই সংবিধান, এই বাংলাদেশের ওই খুনি শেখ হাসিনা সরকার যেন আমাকে কখন যেন আমার মেরে দেয় আমার পরিবার সহ। সেই ব্যথা বেদনা থেকে 1 বছরের মধ্যে বাংলাদেশের জমিনে একটা জঙ্গি নাটক না হওয়ার কারণে আমি এখানে আসছি এই সরকারকে ধন্যবাদ জানাইতে। আর জুলাই যোদ্ধা যারা আহত নিহত হয়ে গেছে তাদেরকে মূল্যায়ন কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তার জন্য ইসলামিক অর্গানাইজেশনগুলো কাজ করে যাবে। আমি সেই ইসলামিক অর্গানাইজেশনের একজন ফাইটার। আমার মৃত্যুর পর্যন্ত আমি এটা প্রচলিত রাখার জন্য চেষ্টা করে যাব। ইউনূস সরকারকে এই জুলাই যোদ্ধাদের এই সনদ প্রদান এবং কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার জন্য এই সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকল মিডিয়াকে, যে সমস্ত মিডিয়া এই ন্যায় প্রতিষ্ঠার জন্য সুন্দর কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছেন, ধন্যবাদ। আমরা উত্তরা থেকে আসছি এই 34 জুলাই দেখতে, আজকের দিনটা স্মরণীয় করে রাখতে আমরা চলে আসছি এখানে। 5ই আগস্ট আমরা 2024 সালে আমরা এই দিনে আসছিলাম, আজকেও আমরা দেখতে আসছি কেমন কি হয় এখানে। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি বিগত 1 বছর আগে, সেখানে ব্যক্তিগতভাবে মাদ্রাসার স্টুডেন্টদের কোনো রকমের চাওয়া পাওয়া ছিল না। তারপরও ওখানে মাদ্রাসার স্টুডেন্টরা যেভাবে নেমে আসছে, আমাদের একটাই দাবি, আজকের যে ঘোষণাপত্র পাঠ করা হবে এখানে যেন কোনো রকমের বৈষম্য না হয়। যদি কোনো রকমের বৈষম্য হয় এটা কোনো রকমভাবে আমরা মেনে নেব না। কারণ 1 বছর আগে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেখানে আমরা খুনি হাসিনার পেটুয়া বাহিনীকেও পর্যন্ত আমরা ভয় করি নাই। যদি এখানে কোনো রকমের বৈষম্য দেখতে পাই, ইনশাল্লাহ সামনে দেখা হবে। একটা প্রাপ্তি জায়গা যে অর্থনৈতিক কেলেঙ্কারি বা এইগুলা থেকে বাংলাদেশ এখন এই 1 বছর আপাতত আলহামদুলিল্লাহ মুক্ত। কিছু কিছু জায়গায় 2-1টা থাকবেই, কারণ 16 বছরের অভ্যাস আপনি 1 বছরে চেঞ্জ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই হচ্ছে যে আমাদের প্রাপ্তির জায়গা। সামনে কেমন বাংলাদেশ দেখতে? সামনে অবশ্যই আমরা সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে চাই, এবং যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, মব নামের কোনো শব্দ থাকবে না, ফ্যাসিস্ট থাকবে না। কিছু বামেরা থাকবে যারা সবসময় উস্কানি দিবে, কিন্তু আমরা আমাদের দৃষ্টি সর্বদা জাগ্রত রাখবো যেন আমরা এগুলো থেকে বিরত থাকতে পারি এবং হচ্ছে নিজেদেরকে সত্যের পথে রাখতে পারি। আন্দোলনের সময়টা অনেক বেশি ছিল, সেটা কোনো রাজনৈতিক ব্যানারে অবশ্যই ছিল না, সেটা ছিল গণমানুষের আন্দোলন। যারা হচ্ছে যে 17 বছর ধরে নির্যাতিত হয়েছে তাদের আন্দোলন ছিল, এবং যারা তাদের মত প্রকাশ করতে পারেনি তাদের আন্দোলন ছিল। কিন্তু আমার মানে খুবই কষ্টের বিষয় যে সংবাদ মাধ্যম তখনও তেমন ছিল না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরেও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি তারাও কিছুটা মানে কি বলবো এটাকে, হ্যাঁ জি এটা করছে। এটা থেকে আমরা চাইবো যে সংবাদ মাধ্যম যেন সম্পূর্ণ স্বাধীন থাকে, আমরা যেন সংবাদ মাধ্যমে আমাদের মত প্রকাশ করতে পারি এবং এক্সাক্ট সেইটাই যেন যায়। আমরা নৃশংসতা আমরা অবশ্যই ফেসবুকে দেখেছি, আমি তো রক্ত দেখতেই পারি না, আমি অবশ্যই পিছনে ছিলাম। দেখা গেল একদিন বের হয়েছি, সেদিনকে অনেক গোলাগুলি সামনে থেকে হচ্ছে, তখন আমি মানে মেয়েকে নিয়েছিলাম তো মানে সেফ জায়গায় চলে গেছি, কিন্তু আমি ওগুলো দেখতে পারি না, আমি দেখলেই সেন্সলেস হয়ে যাই। এমনি ফেসবুকে ভিডিও দেখেই আমি খাওয়া দাওয়া, আমার পুরো একদিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমি কেমন দুর্বল লাগে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে ভাষায় প্রকাশ করে, মাথার খুলিগুলো ছিটে পড়তেছে, তারপরে হচ্ছে যে হাত অবশ হয়ে যাচ্ছে, একটা মানে ওই দৃশ্য, ইয়ামিনের দৃশ্য, তারপরে হচ্ছে যে এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে একটা ভাই দেখলাম তার বন্ধুকে নিয়ে আসতেছে, কিন্তু সন্ত্রাসীরা ওই পাশ থেকে অনবরত গুলি করে যাচ্ছে আর বলতেছে এখান থেকে নিয়ে যাও নিয়ে যাও। এগুলো আমাদের কাছে দৃশ্যমান, এগুলো যেন আমরা ভুলে না যাই, আমাদের স্মৃতিতে সবসময় রাখি। হ্যাঁ রাস্তায় নেমেছিলাম। হ্যাঁ, ও তখন 1.5 বছর ছিল না, ও তখন তো কিছু বোঝে না তেমন একটা, ও দেখতেছে অনেক মানুষ, ওর ভালো লাগতেছে,
বাইরে বের আপনার কি মনে হয়েছি। হলো না যে আপনার নিজের বাচ্চা এরকম একটা গ্যাঞ্জামের মধ্যে না না life risk এইটা থাকতে পারে? এইটা কখন আসছে, যখন দেখতেছি যে মায়েরা তার বাচ্চাদের বলতেছে যাও, পুলিশদেরকে বলতেছে নিয়ে যান ওকে, আমাদের জীবনের পরোয়া নেই, এই ফ্যাসিস্টের কাছে থাকার থেকে নিজের জীবন দিয়ে দেওয়া ভালো, এইভাবে গলা চিপে ধরার থেকে মরে যাওয়া ভালো, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে স্বাধীনভাবে বাঁচার স্বাধীনতা নেই, কিছু বললেই তুলে নিয়ে যাওয়া, গুম করা, এগুলার থেকে জীবন দিয়ে দেওয়া ভালো। তখন দেখতেছি যে ছোট বাচ্চাদের কোলে নিয়ে মায়েরা সংগ্রাম করতেছে বা হচ্ছে রাস্তায় নেমেছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমি মূলত আজকে আমাদের নতুন বাংলাদেশের 1 বছর পূর্তি সেই আয়োজনটা উদযাপন করার জন্য এসেছি ফ্যামিলি সহ সবাই মিলে আর কি। আমার প্রথম যে প্রত্যাশাটা থাকবে সেটা হচ্ছে কি আমার এত শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ, তাদের হত্যার বিচার কাণ্ডগুলো হচ্ছে গিয়ে যত দ্রুত সম্ভব শুরু করা, সেগুলোকে হচ্ছে গিয়ে কার্যকরী করা, এটা হচ্ছে প্রথম প্রত্যাশা থাকবে। আর হচ্ছে গিয়ে সবার মধ্যে যে ইউনিটিটা, সবাই মিলে একত্রে দেশের সংস্কারের পরিকল্পনা, সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা। আমি চাই যে সবার মধ্যে এই ইউনিটিটা থাকুক, কেউ কারোর পিছনে লেগে বা কেউ কারোর দুঃসমালোচনা না করে, সকলে গঠনমূলক সমালোচনা করে সে অনুযায়ী নিজেদেরকে সংস্কার করে সে অনুযায়ী মানে নিজেদের মধ্যে ইউনিটিটা ধরে রেখে দেশের সংস্কারটা করা। আমি চাই যে সকল রাজনৈতিক দলের কাছে আমার এটা চাওয়া থাকবে।